তো বন্ধুরা অনেকদিন ধরে রিউমার্স ছিল মোটোরোলা একটা নতুন ফোন লঞ্চ করবে এবং সেটা অবশ্যই অ্যান্ড্রয়েড 1 দিয়ে। তো আজকে মোটোরোলার এই ফোনটা নিয়ে কথা বলবো এবং আমার ওপিনিয়ন থাকবে, তার সঙ্গে মোটোরোলার সম্পর্কে আমরা একটা কম্পেয়ার করবো কম্পিটিশন ব্র্যান্ডগুলোর সঙ্গে। মোটোরোলা কি দেরি করে ফেললো? তো বেশি সময় না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল দেখুন, মোটোরোলা এখানে যেটা করেছে, নতুন একটা ফোন নিয়ে এসে 6.2 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে এবং নচ ডিসপ্লে এখানে রাখা হয়েছে। এই ফোনটার সবথেকে বড় খাসিয়াত যেটা মনে হয় ফোনটাকে দেখার পরে বা শোনার পরে, মেন ইউএসপি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি ফোনটা একটু ভারী হবে কারণ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ওর মধ্যে অ্যাডজাস্ট করতে হয়েছে, মানে একটু ভারী হয়ে গেছে ফোনটা। আর এটা ছাড়া ফোনটার ওভারঅল লুক যদি বলেন, খুব সুন্দর লেগেছে কারণ এখানে একটা মেটাল বডি ইউজ করা হয়েছে। দেখে মনে হবে আপনার আসুসের M1 পাওয়ার বা এমআইয়ের কোনো ফোন, বাট এখানে কিন্তু বিল্ড কোয়ালিটি একটু ডিফারেন্স থাকছে কারণ এই ফোনগুলোতে পলিকার্বনেট বডি ইউজ করা হয়, এখানে মেটাল বডি ইউজ করা হয়েছে। ফোনটার যদি আমি ক্যামেরা ডিপার্টমেন্টে যাই, ক্যামেরা ডিপার্টমেন্টে ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রিয়ারে রয়েছে দুটো ক্যামেরা, মানে 16+5 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের সঙ্গে। এখানে যদি আরেকটু দেখা যায় যে ফোনটার অপারেটিং সিস্টেম অবশ্যই অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামে থাকার জন্য এখানকার অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড 8.1 থাকবে এবং আপনি পরে এটাকে আপডেট করতে পারেন, মানে অটোমেটিক একটা আপডেট আপনাকে দেবে। এটা ছাড়া আমি যদি মেন আন্ডার দ্য হুডের কথা বলি, তাহলে এখানে কিন্তু প্রসেসর যেটা ইউজ করা যাবে SoC সিস্টেম অন চিপ, সেখানে ইউজ করা হয়েছে কোয়ালকম 636 4GB র্যামের সঙ্গে এবং 64GB। প্রাইস যদি বলি, ফোনের প্রাইস হচ্ছে 15,999 টাকা, মানে 16,000 টাকায়। এবার দেখুন ফোনটার ওভারঅল যেটা আপনাকে আকৃষ্ট করবে সেটা হচ্ছে ব্যাটারি এবং ফোনটার বিল্ড কোয়ালিটি, কারণ এখানে একটা মেটাল বডি কর দেওয়া হয়েছে। ক্যামেরা ডিপার্টমেন্টে এরকম রেঞ্জে অনলাইন ব্র্যান্ডে অনেকগুলো ফোন রয়েছে, এখানে একই রকম ক্যামেরা আপনি দেখতে পাবেন, 16+5 প্রচুর ক্যামেরা রয়েছে। এবার আমি যদি এখানে আমার ওপিনিয়নটা রাখি, তাহলে দেখুন এখানে মোটোরোলা যে ফোনটা, অবশ্যই আগের যে ফোনগুলোর তুলনায় মোটো G6 প্লাসের তুলনায় এই ফোনটার কিন্তু মানে বিক্রি বেশি হতে পারে, কারণ এই প্রাইস রেঞ্জটা মানে 15 থেকে 20,000 টাকার মধ্যে, 16,000 টাকায় ফোনটা লঞ্চ করেছে। এটা বিক্রি বেশি হওয়ার একটা চান্স রয়েছে এবং বিক্রি বেশি হবে এবং এটা এক্সক্লুসিভ ফ্লিপকার্টেই পাবেন, মানে অনলাইন স্টোরেই পাবেন অনলাইন। তাহলে প্রথমে যদি অনলাইন কম্পিটিশন ব্র্যান্ডগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে প্রথমত আমি কম্পেয়ার করতে পারি, তার নাম হচ্ছে আসুসের জেনফোন, মানে M1, যেটা আপনি পাচ্ছেন সেম কনফিগারেশন দিয়ে একটু কম দামে 14,999 টাকায়। আপনি নোকিয়া এখানে পাচ্ছেন একই প্রাইসে প্রায় 16,000 টাকায় এবং এখানে দিয়ে আরেকটু বেটার ক্যামেরা দেন, তাহলে MI A2 পাচ্ছেন যেখানে 660 কোয়ালকম প্রসেসর দিয়ে। এবং নোকিয়ার আমি যদি বলতে পারি, নোকিয়ার বিল্ড কোয়ালিটি ভালো, MI এর ক্যামেরা কম্পারেটিভলি ভালো এবং জেন ফোনের প্রাইস কম। এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনাকে কোন ফোনটা নিতে হবে। আপনি দেখুন, আপনি যদি ক্যামেরা ডিপার্টমেন্টে কিন্তু ফোনটা অ্যাভারেজ পারফরমেন্স করবে, কারণ ক্যামেরা আপনি যদি কম্পেয়ার করেন A2 সঙ্গে বা আপনি কম্পেয়ার করেন Y2 সঙ্গেও, তাহলে কিন্তু এখানে ক্যামেরা একটু 19-20 থাকবে। নোকিয়া এবং মোটোরোলা এবং দুটোর ক্যামেরা প্রায় সমান, কিন্তু নোকিয়ার বিল্ড কোয়ালিটি ভালো। আর যদি আমি আসুসের দেখি, আসুসের কিন্তু ক্যামেরা অতটা ভালো নয়, কিন্তু ব্যাটারি একই রকম, পারফরমেন্স ভালো এবং দামটা কম। এবার আপনি ডিসাইড করতে পারেন। আর ফোনটা মোটোরোলা দেখা যাক কী করে। আমার মনে হয় মোটোরোলা একটু দেরি করে ফেলেছে, কারণ মার্কেটে অলরেডি কম্পিটিশন ব্র্যান্ডগুলো আছে যারা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এরকম ধরনের কনফিগারেশন বা স্পেসিফিকেশন দিচ্ছে। আপনি মতামত জানাতে পারেন আপনার কি মনে হয়, আপনি কি এই ফোনটা কিনতে চান? যদি কিনতে চান বা না চান, কেন চান, এবার কি ইউএসপি দিয়ে কিনবেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। আর এভাবে দেখা হবে আবার নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।